সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসির পুরো প্যানেল বাতিল হয়ে গেল, যার ফলে চাকরি হারালেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী। মুর্শিদাবাদ জেলার রানীনগর উচ্চতর বিদ্যালয়ের 7 জন শিক্ষক ও শিক্ষিকা হারালেন চাকরি। পরীক্ষা চলাকালীন কার্যত কাঁদতে কাঁদতে সুপ্রিম কোর্টের রায়ের পর স্কুল ছাড়লেন তারা। ভবিষ্যতে কিভাবে অল্প সংখ্যক শিক্ষক নিয়ে স্কুল চালাবেন প্রধান শিক্ষক, কার্যত ক্ষোভ উগরে দিলেন নিউজ 4 বাংলার সামনে। দেখুন বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, নিউজ 4 বাংলা। স্কুল থেকে কতজন শিক্ষক আজকে এই সুপ্রিম কোর্টের শুনানিতে বাদ পড়ল? 7জন। তো এরপরে আপনারা তাহলে ক্লাস নিতে কিভাবে ক্লাস নেবেন যে 7জন বাদ যাওয়ার পর? 7জন বাদ যাওয়ার পর অসুবিধা হবে। শুধু 7জন বলে তো নয়, আমাদের আগে থেকে ভ্যাকান্সি আছে 15টা। 7জন চলে গেল আর এই মাসে একদম রিটায়ার করবে, বলে তো আমার সংখ্যাটা 23-এ চলে যাচ্ছে। তো হবেই, স্বাভাবিকভাবে তো চলবে, এটা আশা করা যায় না, আমাদের পক্ষে সম্ভব না। তবে যতটা সম্ভব আমাদের তো চালিয়ে যেতে হবে আমাদের কাজ, যে কজন আছেন সেগুলি যতটা সম্ভব। এটা পরীক্ষা চলছে, এতে তো অসুবিধার সম্মুখীন হচ্ছেন আপনারা? হ্যাঁ, সে তো হয়েছে। হঠাৎ পরীক্ষা শুরু আজকে, সেই দিনে হঠাৎ হয়েই কথা। এবার টিচারদের সামলাবো না বাচ্চাদের সামলাবো, সেটা বিষয় একটা ছিল না। কোনোভাবে সেটা ম্যানেজ হয়েছে, তারা বাড়ি চলে গিয়েছে, পরীক্ষা যারা আছে তারা নিচ্ছে। এবার যে তারা তো আপনাদের সঙ্গে এতদিন বসে ক্লাস করলো, তো সেই জায়গা থেকে তারা আপনার সহকর্মী ছিল, তো সেই জায়গা থেকে আপনারা কীভাবে বিষয়টা নিচ্ছেন, কীভাবে মেনে নিচ্ছেন না কীভাবে মেনে নিতে পারছেন না? বিষয়টা হচ্ছে, এখানে যোগ্য অযোগ্য রায় কোথাও একটা উল্লেখ হয়েছে, যারা যোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে না, আর অযোগ্যতা বেতন ফেরত দিতে হবে। তাহলে এইটা কীভাবে মেনটেন করবে? তাহলে নিশ্চয়ই তালিকা আছে যোগ্য অযোগ্য, আর বাকি তাহলে যোগ্য অযোগ্য যখন জানা থাকবে, তাহলে বাকি সবার চাকরি গেল কেন? তাহলে সন্দেহ বসে, তাহলে সন্দেহ তো সবাইকেই করা যায়, তাহলে সবার চাকরি চলে যাবে। বিভিন্ন তারপরে কিছুদিন আগে খবর এলো যে বিচারের প্রতি বাড়িতে বান্ডিল টাকা পাওয়া যায়। তাহলে বাকি সব বিচারদেরকে বরখাস্ত হবে নাকি? শুধু এই তথাকথিত বুদ্ধিজীবী যাদের কোনো বল নেই, সে তথাকথিত তাদের উপরেই অত্যাচারটা, আর যারা এলিট শ্রেণী তাদের উপর কিচ্ছু হবে না। তারা বিভিন্ন পলিটিশিয়ানরা হাজার কেলেঙ্কারি করবে, তাদের কোনো রকম শাস্তি হবে না, কিচ্ছু হবে না। শুধুমাত্র এদের সন্দেহের বশে তো তাদেরকে বাধ্য দিতে হবে। বললে যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হচ্ছে এই জাতির মেরুদণ্ডের কাণ্ডারি। তো আজকে একসঙ্গে 26,000 এবার বাতিল পড়ে গেল একটা রায়ের, এবং এখানে যোগ্য অযোগ্য পার্থক্য করা গেল না। এই দোষটা কার বলে আপনার মনে হচ্ছে? এইভাবে তো বলা সম্ভব না। দোষ যারা এই দুর্নীতি করে তারা তো দোষী অবশ্যই, কিন্তু দুর্নীতিতে যারা সাহায্য করেছে, একটা ক্যান্ডিডেট তো গিয়ে দুর্নীতি করতে পারবে না, নিশ্চয়ই তাকে ওপর থেকে কেউ সাহায্য করেছে, সে হাত বাড়িয়েছে বলে সম্ভব হয়েছে। তাহলে সেই হাতগুলো কোথায়? আমরা তো এইগুলো দেখতে পেলাম না, শুধু দেখলাম যারা বেচারা তথাকথিত কয়েকজন দিয়েছে, সবাই তো দেয়নি। তাহলে যে কজন দিয়েছিল তাদেরকে না ধরে যারা দেয়নি তাদেরকেও ধরে নেওয়া হবে। এর অর্থ কি? যে সন্দেহ করলে সে তুমি দোষী বা না দোষী সেটা দেখার দরকার নেই, তুমি আউট। এটা সবাই ক্ষেত্রে বলতে গেলে একটা শিক্ষা ক্ষেত্রে পশ্চিমবঙ্গে একটা বড় ধস এই ব্যবস্থায়। ধসটা তো আজকে হঠাৎ বলতাম, এটা আস্তে আস্তেই চলে আসছে, হয়ে আসছে। তার এটার জন্য একটা কী বলবো, চরম আঘাত।